আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করতে চলেছি আমাদের যে ওয়ার্কপ্লেস রয়েছে সেখানে আমরা বিভিন্ন বর্তমান আমাদের অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, সেখানে আমরা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু কনভারসেশন করে থাকি, সেটাই কিন্তু আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করতে চলেছি হাউ টু ইউজ টেক্সট মেসেজিং ফর ওয়ার্কপ্লেস কমিউনিকেশন। আমরা তো প্রত্যেকেই ইন্টারনেটে কমিউনিকেট করে থাকি। আমরা হয়তো ভিডিও কল করি বা অডিও কল করি বা এখানে ভয়েস মেসেজ দিই বা এমনি টেক্সট মেসেজ করি বা হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা কিন্তু কমিউনিকেট করে থাকি। তো আমাদের যে ওয়ার্কপ্লেস রয়েছে, ওয়ার্কপ্লেসের তো একটা সিস্টেম আলাদা রয়েছে। সেখানে আমাদের ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে হয় বা বিভিন্ন হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে হয়, যে কোনোভাবে আমাদের যোগাযোগ। এইবার তুমি বা আমি আমার ফ্রেন্ডের সঙ্গে হোয়াটসঅ্যাপে যেভাবে আমি কথা বলতে পারছি, যে যে ওয়ার্ডগুলো ইউজ করতে পারছি, যে ওয়ার্ডগুলো লিখতে পারছি, যে ল্যাঙ্গুয়েজটা আমি ইউজ করতে পারছি, আমার কালিগস বা আমার যে ইনস্ট্রাক্টর রয়েছে বা আমার বস রয়েছে, তার সঙ্গে কি আমি সেভাবে মেসেজটা করতে পারবো না কিন্তু। তাহলে আমি আমার যে ইনস্ট্রাক্টর বা আমার যে আপার লেভেলের যে বস রয়েছেন তার সঙ্গে আমি কিভাবে কমিউনিকেট করতে পারবো, সেই বিষয়টাই কিন্তু আজকে আমরা আলোচনা করব। কি এই যে ধরো কিছু টিপস কিন্তু আমাদের ফলো করতেই হবে, যার মাধ্যমে আমরা আমাদের এই কমিউনিকেটটাও যে মনে হবে যে এটা ফর্মাল কমিউনিকেশন বা এটা ইনফর্মাল কমিউনিকেশন। যেরকম ফার্স্ট কি, ফলো দিস টিপস হোয়াইল সেন্ডিং টেক্সট মেসেজ ফর ইয়োর ওয়ার্কপ্লেস কমিউনিকেশন। ওয়ার্কপ্লেসের জন্য কী কী রয়েছে? ফার্স্ট, সেন্ড মেসেজ উইথ কারেক্ট স্পেলিং। অবশ্যই তুমি যে মেসেজটা সেন্ড করছো সেটা তোমার বসকে হতে পারে, সেটা তোমার কালিগসকে হতে পারে, সেটা তোমার ইনস্ট্রাক্টর হতে পারে, যে কেউ হতে পারে। তাকে যে তুমি মেসেজটা সেন্ড করছো সেটা যেন কারেক্ট স্পেলিং হয়, স্পেলিংটা যেন কারেক্ট হয়। অ্যাভয়েড ইউজিং শর্ট ফর্মস অ্যান্ড স্ল্যাং লাইক ইউ আর অ্যান্ড OMG। এই যে আমরা বন্ধুদের সঙ্গে যে মেসেজ করি, কি করছিস, কে আর এস বা সি, এক একজন এক একটা, কেমন আছিস, ACIS বা ASI, এই যে বিভিন্ন এক একজন এক এক রকম। গুড নাইট, G9, গুড নাইট। এই যে বিভিন্ন আমরা ব্যবহার করি, যে এই যে বিষয়গুলো রয়েছে, OMG, ও মাই গড, OMG, এই যে শর্ট ফর্মগুলো, বা YOUARE, সেক্ষেত্রে ইউ আশপাশে ইউ লিখে লিখে দিচ্ছি, তার মানে কি UR। তো এগুলো নয়। আমি যখন অফিসিয়াল কোনো কন্ট্যাক্ট করছি বা আমার কালিগসদের সঙ্গে বা বসদের সঙ্গে, তখন কিন্তু আমি এইভাবে ওয়ার্ড ইউজ করতে পারি না। সেখানে আমাকে ফুল ফর্মটা ইউজ করতে হবে এবং অবশ্যই স্পেলিংটা যেন কারেক্ট হয়। নেক্সট কি, অ্যাভয়েড ইউজিং টু ম্যানি ইমোজিস। আমরা বন্ধুদের সঙ্গে কথা বলার সময় বিভিন্ন ইমোজি, হয়তো একটা হার্ট ইমোজি দিলাম বা স্মাইলিশ একটা, বা কান্নার বা দুঃখ বা খাওয়া, এই যে বিভিন্ন ইমোজি ইউজ করি। যখন আমরা আমাদের অফিসিয়াল বা ওয়ার্কপ্লেসের যখন কনভারসেশন হবে, আমরা কিন্তু ইমোজিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। এত বেশি ইমোজি কিন্তু সেখানে ইউজ করা চলবে না। ডু নট সেন্ড টেক্সট আউটসাইড অফ ওয়ার্কিং আওয়ার্স। যখন কাজের সময় তারপরে বা যখন তখন ইচ্ছে মতো রাত 12টার সময় আমি বসকে বলি, হ্যাঁ বস, কালকে তো আমি যেতে পারছি না। না, এটা কেমন ম্যানার্স? এটা তো কোনো ভদ্রতা নয়। তোমার অফিসের টাইম 11টা থেকে 4টা, তুমি এই 11টা থেকে 4টার মধ্যেই তুমি কন্ট্যাক্ট করতে পারো। তার পরবর্তীতে তুমি পরের দিন করো, তার সঙ্গে কন্ট্যাক্ট করো। সেটা নয় যে আমি এই টাইমের মধ্যেই বা রাত 11টার সময় 12টার সময় আমি তাকে কল করছি, এটা নয়। ইউজ চ্যাট টু ডিসকাস থিংস দ্য নিড a quick response. If you require a detailed answer or a long discussion, it's better a talk over a phone call or in a meeting. যদি মনে হয় যে আমাদের যে এই ডিসকাশনটা রয়েছে এটা অনেকটা টাইমের জন্য, অনেকটা টাইম লাগবে বা একটা খুব ইম্পর্টেন্ট প্রম্পট একটা সিদ্ধান্ত নিতে হবে, সেই ক্ষেত্রে একটা দীর্ঘ বিস্তারিত কিছু আলোচনা করতে হবে, সেই ক্ষেত্রে তুমি টেক্সট করে বা মেল করে মেসেজের পর মেসেজ পাঠাচ্ছ, এই রিপ্লাই দিচ্ছে না কেন, এখনও দিচ্ছে না কেন, সেটা নয়। তাহলে তোমার যখন এতটাই ইমার্জেন্সি বা এতটাই ইম্পর্টেন্ট বিষয়, তুমি তাদেরকে ফোন করে নাও।
ফোন কলে তাদের সঙ্গে ডিসকাস করো বা একটা মিটিং অ্যারেঞ্জ করো যে না ইমার্জেন্সি একটা মিটিং রয়েছে, এখনই মিটিংটা করতে হবে, ইমার্জেন্সি মিটিংটা করো, মিটিংয়ের তুমি সিদ্ধান্তটা নাও। এটা নেক্সট রয়েছে reply quickly to person's message. If you need more time to respond, send a message like, hey, I need some time to fill an answer to your doubts, can you give me a day please? তোমার কাছে হয়তো কেউ কোনো ডাউটের কোনো কোশ্চেন অ্যান্সার চাইছে, সেই ক্ষেত্রে তুমি কি করবে, তুমি চেষ্টা করো, তুমি যদি জানা না থাকে, তুমি যদি তার ডাউটটাকে ক্লিয়ার না করতে পারো, তুমি তার কাছে টাইম নাও যে তুমি কি আমাকে একটা দিন টাইম দেবে, তাহলে আমি একটা দিন পর আমি তোমার ডাউটটা একদম ফুলফিল আমি কমপ্লিট করে দিচ্ছি বা ক্লিয়ার করে দিচ্ছি। তোমার কাছে আমি একদিন টাইম চাইছি বা 24 ঘন্টা টাইম চাইছি বা 2 ঘন্টা টাইম চাইছি বা আমি তোমাকে 8 ঘন্টা পর জানাচ্ছি। এই বিষয়টা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। নেক্সট, be careful about sending confidential information and documents over chat. Most workplaces have rules about the should not be shared to chat, they must only be shared over email. Check these rules when you join a company and follow them. অবশ্যই তুমি যে কোম্পানিতে কাজ করবে, যে কোম্পানি হোক, যে অফিসে কাজ করবে, তাদের যে রুলসটা রয়েছে সেটা কিন্তু তোমাকে ফলো করতেই হবে। সেই রুলসগুলো তোমাকে ফলো করতেই হবে, না নচেত কিন্তু চলবে না। তাহলে এই যে আমাদের বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের মেনটেন করতে হবে। যে আমরা আমাদের নর্মাল লাইফে যে আমরা মেসেজ করে থাকি বা হোয়াটসঅ্যাপে চ্যাট করে থাকি বা ফেসবুক বলো, যে কোনো কিছুতে আমরা যে কনভারসেশন করে থাকি, সেটা বন্ধু বান্ধব যাই হোক, আমরা কিন্তু ওয়ার্ক প্লেসে কালিগস, বস, তাদের সঙ্গে কিন্তু এই কনভারসেশন কিন্তু আমরা করতে পারি না। সেমভাবে আমরা আজকে দেখা হলো কোনো একটা দোকানে বা একটা পুজোতে গিয়ে হঠাৎ কোনো একটা স্যারের সঙ্গে দেখা হলো, তাকে আমরা বলতে হে কেমন আছিস, ভালো আছিস, কতদিন পর দেখা হলো, বলতে পারি না স্যার ভালো আছেন, বা অনেকদিন পর দেখা হলো, বা আপনি ভালো আছেন তো, শুভ শারদিয়া, বা এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা বলে থাকি। কিন্তু বন্ধুদের সঙ্গে তো সেটা হয় না। বন্ধুদের সঙ্গে আলাদা ফর্মে আমরা কাজ করে থাকি বা আলাদা ফর্মে আমরা কথাবার্তা বলে থাকি। এই হচ্ছে আমাদের বিষয়, যে প্রত্যেকের আলাদা আলাদা জায়গা রয়েছে, প্রত্যেকের কথা বলার ধরন যেমন আলাদা, আমাদের কথা বলার সব জায়গায় সব রকম কথা কিন্তু আমরা বলতে পারি না, জায়গা বিশেষে কিন্তু আমাদের কথাও কিন্তু আলাদা হয়। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। যদি তোমাদের কোনো সমস্যা হয়, কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা তো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করার, এবং অবশ্যই তোমাদের সমস্যা যাতে সমাধান হয় সেটা অতি সত্বর আমি চেষ্টা করব। এই হচ্ছে আমাদের ক্লাস আজকে। তাহলে এইটুকুই, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার আমরা ক্লাসে চলে আসবো। আজকে এইটুকুই।